আত্মিকতার সাথে চলে, অহংকারের সাথে কি আমরা দুনিয়াতে চলে, ঠিক কিনা? আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এই যে গুনাহ থেকে তোমরা ক্ষমা চাইবে, এটা কাদের আলামত? ওয়ালিল মুমিনিনা ওয়ালিল মুমিনাত, যারা মুমিন বান্দা যারা রয়েছে, যারা মুমিন বান্দা রয়েছে, তারা তাদের গুনাহর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে। বলুন সুবহানাল্লাহ। এরপর বলতেছে والله يعلم متقلبكم ومثواكم والله يعلم নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম, তোমাদের গতি শক্তি কোন দিকে, তোমরা কোন দিকে স্থিতিশীলতা লাভ করবে সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুই জানেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়টা গুরুত্বের সাথে তুলে ধরেছেন সেটা হচ্ছে বান্দা যদি গুনাহ করে, বান্দা গুনাহ করলে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এখন আসেন আমরা শুধুমাত্র সাধারণ উম্মতে মুহাম্মাদি, আমরা নিজেরা গুনাহ করে নিজেরা কি চাই না? ক্ষমা চাই না। কিন্তু আমার দয়াল নবী উনি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে দৈনিক কতবার ক্ষমা চাইতেন, আমরা যদি একবার যদি হাদিসে পাক যদি শুনি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা উম্মতে মুহাম্মাদি আমরা কতটা নগণ্য। কারণ আমরা ক্ষমা চাই না, আমরা কি চাই না? ক্ষমা চাই না। আসেন মিশকাতুল মাসাবিহ হাদিস নম্বর হচ্ছে 2323 নম্বর হাদিস মুবারকার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله أني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة. قلنا سبحان الله. عن أبي هريرة رضي الله تعالى বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহু আন্নী লা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাই, আমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাইহি, এবং আমি নবী তওবা পাঠ করি ফি ইয়াউমিন আকসার মিন 70 মাররা, দৈনিক 70 বার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আস্তাগফিরুল্লাহ পড়ি। বলুন সুবহানাল্লাহ। কয়বার? 70 বার। এখন আমরাও একবারও পড়ি না, আমরা কি একবারও পড়ি না, কিন্তু আমার দয়াল নবী কি করতেন? দৈনিক 70 বার কি করতেন? ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আসেন হাদিস মুবারাকা মিশকাতুল মাসাবিহ 2325 নম্বর হাদিস মুবারাকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস মুবারাকা ইরশাদ করা হচ্ছে عن الأغر المزاني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم توبوا إلى الله فإني أتوب إليه لليوم 100 مرة. অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন তুবু ইলাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করি, ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউম, আমি দৈনিক যে তওবাটা করি তার সংখ্যা হচ্ছে 100 বার, 100 বার। বলুন সুবহানাল্লাহ। কতবার? 100 বার। অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কমসে কম 100 বার কি করি? আস্তাগফিরুল্লাহ করি, পাঠ করি। এখন আসেন বান্দা যদি ক্ষমা যদি নিয়ত করে, বান্দা যদি ক্ষমা চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে কিনা সেটাও জানার কি আছে? দরকার আছে। মিশকাতুল মাসাবিহ হাদিস নম্বর হচ্ছে 2218 নম্বর হাদিস মুবারাকা عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فيما روى من الله تبارك وتعالى أنه قال يا
عبادي أنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفروا وأغفر لكم قلنا سبحان الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী তিনি হচ্ছেন হযরত আবু যর গিফারি বলুন সুবহানাল্লাহ আবু যর গিফারি তিনি বর্ণনা করতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমান দিচ্ছেন মিনাল্লাহি তাবারাকা ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাহু ক্বালা ইয়া ইবাদি হে আমার বান্দারা ইন্নাকুম তাখতিউনা বিল লাইলি ওয়ান নাহার তোমরা যদি দুনিয়া জমিনের মধ্যে যদি দিনে গুনাহ করো রাতেও গুনাহ করো দিনেও এবং কি রাতেও ওয়া ইন্না আগফিরু যুনুবা জামিআ যদি তোমাদের গুনাহ সমূহ অসংখ্য হয়ে যায় তোমাদের গুনাহ সমূহ কি হয়ে যায় অসংখ্য হয়ে যায় ফাস্তাগফিরু আগফিরু লাকুম যদি আমার কাছে যদি তোমরা যদি ক্ষমা চাও আস্তাগফিরু লাকুম আমি আল্লাহ পাক জাল্লা শানুহু তোমাদেরকে ক্ষমা করে দেব বলুন সুবহানাল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দারে দুনিয়াতে গুনাহ করবা ঠিক আছে দিনে করো বা রাতে করো দিনে করো বা রাতে করো এই যে গুনাহ তুমি যে দুনিয়া জমিনের মধ্যে করতেছো করার পরে যখন অনেকগুলো গুনাহ যখন একত্রিত যখন হয়ে যাবে জামিআ তখন ফাস্তাগফিরু তখন তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইস্তিগফার পড়ো বলুন সুবহানাল্লাহ কি পড়ার জন্য ইস্তিগফার পড়ার জন্য যদি ইস্তিগফার যদি পড়ো তাহলে আগফিরু লাকুম তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব বলুন সুবহানাল্লাহ এখন আমরা গুনাহগার আমরা কি গুনাহগার এখন আমরা ক্ষমা চাইব কার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এখন আসেন এই মাস হচ্ছে রবিউল সানি বড় পীর আব্দুল কাদের জিলানী যে গাউসিয়ত সে গাউসিয়তের প্রমাণিত যে মাস এটা হচ্ছে রবিউল সানি মাস রবিউল সানি মাসে সাইয়্যিদিনা বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার যে হাকমত ওনার যে কারামত সেই অনুসারে যদি আমরা আজকের আলোচনা যদি সংক্ষিপ্ত করতে চাই তাহলে আমরা দেখব কিতাবের নাম হচ্ছে নুহজাতুল আখরিয়া নুহজাতুল আখরিয়া কিতাবের মধ্যে পাওয়া যায় এই কিতাবটা আজ থেকে লেখা হয়েছে প্রায় 450 বছর আগে কত বছর আগে 450 বছর আগে মোল্লা আলী হানাফি যিনি ছিলেন মক্কা এবং মদিনা দুই জায়গার ইমাম ছিলেন বলুন সুবহানাল্লাহ মোল্লা আলী হানাফি তিনি হারামাইন মানে মক্কারও ইমাম ছিলেন মদিনারও কি ছিলেন ইমাম ছিলেন উনি এই কিতাবটা লিখেছেন আন-নুহজাতুল আখরিয়া এই কিতাবের মধ্যে তিনি বয়ান দিচ্ছেন যে শুধুমাত্র ওনার বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি মাপ চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে পারে বলুন সুবহানাল্লাহ তো বড় আব্দুল কাদের জিলানী ওনার জীবন নিয়ে আলোচনা করতেছেন আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে তিনি লিখতেছেন যে সাইয়্যিদিনা বড় আব্দুল কাদের জিলানী একটা আশিক ছিল একটা কি ছিল আশিক খুব পাগল একটা আশিক ছিল সেই আশিককে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক জাল্লা শানুহু একদিন এক রাতে তাকে 70 বার স্বপ্নদোষ দিয়েছে কয়বার 70 বার স্বপ্নদোষ হয়েছে ওই আশিকের শুধু একবার দুইবার না আমরা তো সাধারণত একবার দুইবার তিনবার হতে পারে কিন্তু ওনার হয়েছে কয়বার 70 বার এখন উনি পেরেশানি হয়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন হাই রে মানুষ তো একবার দুইবার তিনবার দেখতে পারে কিন্তু আমার স্বপ্ন দোষ হতে পারে হলো এর কারণ কি
এর কারণ কি? তিনি সকালবেলা উঠলেন, ওঠার পরে তিনি গোসল করলেন, গোসল করে তিনি ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন সাইয়্যিদিনা মুফতি আব্দুল কাদের জিলানী হুজরা শরীফের মধ্যে। যাবার পরে তিনি দেখতে পেলেন মুফতি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি জায়নামাজের মধ্যে বসে আছেন। বললেন সুবহানাল্লাহ। কিসের মধ্যে বসে আছেন? জায়নামাজে বসে আছেন। ওনার আশেপাশে অনেক আশিক রয়েছে, আশিকদের সাথে উনি কথা বলতেছেন, কিন্তু ঠিক আশিকটার স্বপ্নদোষ দেখে তিনি শরমে যাচ্ছেন না। কার কাছে? বড় পীরের কাছে। যখন আশিকরা যখন চলে গেল, চলে যাওয়ার পরে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যখন গেলেন, যাওয়ার পরে আশিক যখন বলবে, কথা যখন শুরু করবে, বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, হে আশিকে মাশুক, তুমি কেন এসেছো আমি তো জানি। বলা সুবহানাল্লাহ। তুমি কেন এসেছো আমি কি জানি। গতকালকে তোমার 70 বার স্বপ্নদোষ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন, তাই জন্য আমি জানি। বলা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন বিধায় আমি জানি কি কারণে তোমার এই স্বপ্নদোষ হয়েছে। বলা সুবহানাল্লাহ। এর কি আছে? কারণ আছে। কি আছে? কারণ আছে। ওই কারণটা জানার জন্য আশিক মাশুক যখন মুফতি আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করলো, হে শেখ আজিম, আপনি বলুন কেন এমনটা হলো? তখন মুফতি আব্দুল কাদের জিলানী বলছে, তাহলে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে লাউহে মাহফুজ আছে। কি আছে? লাউহে মাহফুজ আছে। সেখানের মধ্যে প্রত্যেকটা মানুষের একটা করে গ্রন্থ আছে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের একটা করে জীবন কুণ্ডলী আছে, হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে? লিপিবদ্ধ করা আছে। আল্লাহ পাক জাল্লা শানুহু ওই আরশে আজিমের নিচে যখন আমি তোমার কুণ্ডলী যখন দেখলাম, জীবন বৃত্তান্ত যখন দেখলাম, আমি দেখতে পেলাম তুমি দুনিয়া জমিনের মধ্যে 70 বার তুমি জিনা করবে। কয়বার জিনা করবে? 70 বার জিনা করবে। আমি যখন দেখলাম তুমি 70 বার দুনিয়া জমিনের মধ্যে জিনা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে বললাম, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি তো আমাকে আপনার বন্ধু মহিয়দ্দিন বানিয়েছেন, আল্লাহর ওলি বানিয়েছেন। আমি চাই না যে আমার একটা আশিক গুনার মধ্যে লিপ্ত হয়ে যাক। বলুন না সুবহানাল্লাহ। আমার একটা আশিক গুনার মধ্যে লিপ্ত হয়ে যাক, আমি কি সেটা চাই না। হে রব্বি কারীম, সে যেন দুনিয়া জমিনের মধ্যে যাওয়ার পরে সে যেন গুনার কাজে যেন লিপ্ত না হয়, 70 বার জিনার মধ্যে যেন লিপ্ত না হয়। হে রব্বি কারীম, আপনার পক্ষ থেকে একটা ফয়সালা করে দিন। বলুন সুবহানাল্লাহ। আপনার পক্ষ থেকে একটা কি করুন? ফয়সালা করে দিন, যাতে করে আমার আশিকটা গুনাহ থেকে বেঁচে যায়। বলুন সুবহানাল্লাহ। কে বলতেছে? বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে বনিয়াদ্দিন, তোমাকে আমি বন্ধুদের বন্ধু বানিয়েছি, সমস্ত ওলিদের ওলি বানিয়েছি। বললেন সুবহানাল্লাহ। তুমি যখন আমার কাছে যখন চেয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাকদীরটাকে পরিবর্তন করে সেটা স্বপ্ন দোষে পরিবর্তন করে দিলাম। বললেন সুবহানাল্লাহ। যেখানে 70 বার জিনা করার কথা ছিল, সেই জিনার পরিবর্তে তোমাকে 70 বার স্বপ্নদোষ দেওয়া হয়েছে। জিনার পরিবর্তে কি দেওয়া হয়েছে? স্বপ্নদোষ দেওয়া হয়েছে। এবং সেই স্বপ্নদোষ দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্থান জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে ফয়সালা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখন কোন আল্লাহর ওলিরা যদি তা আশিক মাশুকের জন্য যদি চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কি করেন? পূরণ করেন। বলুন সুবহানাল্লাহ। সেটা কি সেরকম বন্ধ হতে হবে, ওই সিমেন্ট কি হতে হবে? বন্ধ হতে হবে। এরপরে আসেন মিশকাত শরীফের হাদিসের মধ্যে 2219 নম্বর হাদিসে মুবারকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে সাহাবী
ওনাদের যে হিস্টোরিক্যাল পয়েন্ট যেগুলো আছে সেগুলো বর্ণনা করতেছেন। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان في بني إسرائيل رجل قطع 99 আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলোচনা করতেছেন কানা ফি বনি ইসরাঈল, বনি ইসরাঈলের জামানার সময়, বনি ইসরাঈলের জামানা সময় রাজুলুন কাতালা 99 একজন পুরুষ 99 সে হত্যা করছে 99টা। কয়টা হত্যা করছে? 99। 90 এর উপরে আরো 9টা, 90 এর উপরে আরো 9টা কি করছে? হত্যা করছে ইনসান, মানুষ। তিনি 99টা হত্যা করছে। কয়টা হত্যা করছে? 99টা হত্যা করছে। সুম্মা খারাজা, অতঃপর তিনি বের হয়ে গেছে। ইয়াসআলু ফাইন্নী রাব্বিহা ফাআসআলুহু, অতঃপর তিনি একজন মানুষকে জিজ্ঞাসা করলেন যে আমি যদি তওবা করি, فقال له هل مني توبة, যদি আমি যদি তওবা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তওবা কবুল করবে কি? একটা মানুষকে জিজ্ঞাসা করতেছে, একজন বুজুর্গকে জিজ্ঞাসা করতেছে যদি আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করি, তওবা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কি? قال, ওই লোকটা বলতেছে লা ফাকাতাহু ফাজআল, না তোমাকে কি করা হবে না, ক্ষমা করা হবে না, কারণ তুমি কি করেছো? হত্যা করেছো। কয়জন? 99 জন। কয়জন? 99 জন। তাই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নেই কোনো ক্ষমা নাই। কে বলতেছে? যাকে জিজ্ঞাসা করছে যে কোনো ক্ষমা করবে কিনা আল্লাহ তাআলা, তিনি বলছে কি না, ক্ষমা করবো না। এরপরে আসেন ফাকাল লাহু রাজুলুন, আরেকজন পুরুষের সাথে যখন দেখা হলো, তার করিয়াতিন কাদা ওয়া কাদা, তিনি বলতেছেন ওই যে একটা গ্রাম আছে, ওই গ্রামের দিকে তুমি যাও। ওই যে সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে, সেই গ্রামের দিকে তুমি কি করো? সফর করো। ফাআহুল মাউত ফানাদা, তিনি যখন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে যাওয়ার পরে তার মৃত্যু কাছাকাছি চলে আসে। যে 99টার পরে 100টা ফিল আপ করছে, পরেরটা করছে না, 100টা হয়েছে। 100 হওয়ার পরে যখন একজন লোক বলতেছে তুমি ওই গ্রামের দিকে যাও, গ্রামের দিকে গেলে হয়তো বা কাউকে পাবে। তিনি যখন সফর করেছেন, সফর করার পরে তখন মালাকুল মউত আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে, মানে মউতের ডাক চলে আসে। এক কথা এসেছে, মউতের ডাক কি চলে এসেছে। এরপর আলোচনা করা হচ্ছে বিসদরিহি বিওয়াজাহা ফাখতাসারাত ফীহি মালাইকাতুর রাহমাহ ওয়া মালাইকাতুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে দুই ধরনের ফেরেশতা চলে আসে। কয় ধরনের ফেরেশতা? দুই ধরনের। মালাইকাতুর রাহমাহ, একটা হচ্ছে রহমতের ফেরেশতা, ও মালাইকাতুল আযাব, আরেকটা হচ্ছে আযাবের ফেরেশতা। কিছু আসছে রহমতের ফেরেশতা, কিছু আসছে আযাবের ফেরেশতা। আসার পরে অতঃপর তারা একজন আরেকজনের সাথে মুসাহাকা করতেছে যে না তাকে আযাবে নিয়ে যাওয়া হবে, না তাকে রহমতের মধ্যে নিয়ে যাওয়া হবে। মানে একজন আরেকজনের সাথে মুসাহাকা করতেছে। করার পরে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে মানুষটা 100টা যে হত্যা করেছে তাকে কি জাহান্নামে নিয়ে যাওয়া হবে, নাকি আযাব দেওয়া হবে, নাকি তাকে রহমত দেওয়া হবে? কোনটা দেওয়া হবে? তখন আল্লাহ পাক জাল্লা শাআনুহু বলতেছেন ওয়ারাহিলাতুল্লাহি বিহাদা আন ইউনাদা ওয়া ক্বালা আল-কারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা দেখো সে যে তার গ্রাম থেকে বের হয়েছে, সেই গ্রামের দূরত্বটা, সে যে নতুন গ্রামে যাচ্ছে সেই গ্রামের দূরত্বটা কতটুকু ডিস্টেন্স আছে? বলুন সুবহানাল্লাহ। কতটুকু ডিস্টেন্স, কতটুকু দূরত্ব আছে একটু ভেবে দেখো। মনে করেন এটা সে দাঁড়িয়ে আছে,
ওই পাশে একটা গ্রাম আছে, এই পাশে একটা কি আছে, গ্রাম আছে। সে মনে করে হাঁটতে হাঁটতে আর দুই টেবিলের সামনে কি করেছে, সে ইন্তেকাল করেছে। আল্লাহ পাক জাল্লা শাআনহু বলতেছে হে ফেরেশতারা, সে যে গড় থেকে গ্রাম থেকে যে বের হয়েছে এটা মাপ দাও, তার গ্রাম থেকে তার ইন্তেকাল সময়টা যতটুকু দাঁড়িয়ে আছে এটা কি দূরে নাকি ওখান থেকে ওই গ্রামটা দূরে? কোনটা দূরে? তোমরা কি করো, মাপ দাও। এখন ফেরেশতারা যখন মাপ দিলেন, মাপ দেওয়ার পরে দেখলেন যে উনি যে ঘর থেকে বের হয়েছে, বের হওয়ার পরে যেখানে ইন্তেকাল করেছেন অতটুকু পর্যন্ত ডিসটেন্সটা অনেক দূর। বললেন সুবহানাল্লাহ, দূরত্বটা কি অনেক বেশি। আর যে গ্রামের কাছাকাছি হয়ে গেছে সেই গ্রামটা কি কাছে, সেই গ্রামটা কি কাছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন فيبوأ ما بينهما وجدها أن لهذه القرية يشربه فأغفر له। আল্লাহ পাক জাল্লা শাআনহু বলতেছেন এই যে বান্দাটা তার ঘর থেকে যে বের হয়েছে ক্ষমার জন্য, কিসের জন্য? ক্ষমার জন্য যে বের হয়েছে। প্রতি কদমে কদমে সে যখন ক্ষমা যখন চাচ্ছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর থেকে বের হওয়ার নিয়তে, ক্ষমা চাওয়ার নিয়তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলাম। বললেন সুবহানাল্লাহ। অথচ কত করছে কয়টা? 100 ফোন করছে কয়টা? 100 ফোন করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিয়েছে? ক্ষমা করে দিয়েছে। তাহলে চিন্তা করে দেখছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার নজর, মায়ার নজর কতটুকু? বললেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা শাআনহু দয়ার নজর, মায়ার নজর কতটুকু একবার চিন্তা করে দেখছেন। চিন্তা করে তাহলে বুঝতে পারবেন যে মহান রব্বে করিম আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের প্রেক্ষাপট আপনি তখনই বুঝবেন যখন আপনি কোনো একটা সমস্যা যখন পড়বেন। আপনি আপনার ভাইকে পাবেন না, আপনি আপনার বোনকে পাবেন না, আপনি আপনার চাচাকে পাবেন না, আপনি জ্যাঠা বলেন, খালু বলেন, কাউকে আপনি কি সাথে পাবেন না। যখন সে পড়বেন, বিপদে পড়বেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দারে আমি তোকে বিপদে ফেলার কারণ আছে, কারণ তোর আশেপাশের মানুষগুলো ভালো আছে কিনা তার দেখ তুই নিজে। আশেপাশের মানুষগুলো তোর কি ভালো চায় নাকি খারাপ চায় সেটা দেখানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে পরীক্ষার মধ্যে ফেলে। বললেন সুবহানাল্লাহ। আমাদেরকে ফেলে না, অনেক সময় ফেলাই কিনা? অনেক সময় দেখবেন যে পাশের যে মানুষটা আছে সেটাও যে কি করে থানায় মামলা করে, আছে কিনা? দেখবেন জ্যাঠাও মামলা করে, কাকাও কি করে মামলা করে, আছে কিনা? নাই, আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে দুনিয়াতে তোকে চিনিয়ে দিচ্ছি, দুনিয়াতে কি করতেছি? তোমাকে চিনিয়ে দিচ্ছি যে কে তোমার আপন, কে তোমার আপন না। চলার ক্ষেত্রে যে কোনো বিষয়ের ক্ষেত্রে তুমি একটু সাবধানতা অবলম্বন করবো না। সুবহানাল্লাহ। তাই জন্য আল্লাহ পাক জাল্লা শাআনহু বলতেছে যেখানেই চলো, যত বিপদেই থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সহযোগিতা ছাড়া আর কারো সহযোগিতা তোমার কপালে জুটবে না। আমি রব্বে করিম, তুমি যতবার ডাকবে, যতবার তুমি উনসুর সাহায্য চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ততবারই তোমাকে সাহায্য করবে। বলনা সুবহানাল্লাহ। আপনি যদি একবার যদি জায়নামাজে বসে যান, যদি চোখের পানিগুলো সিজদায় গিয়ে গিয়ে যদি ফেলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি চান, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই চাওয়া, সেই পাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে। বলনা সুবহানাল্লাহ। আমরা সেটা কি পারি না, কারণ কেন? সেটা আমাদের ব্যর্থতা, সেটা কি আমাদের ব্যর্থতা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার তৌফিক দান করে সকলে বলে আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে ইস্তিগফার, ক্ষমা চাওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন। কারণ আমরা কখন কে মরে যাব আমরা কেউ জানি না, কখন মালাকুল মউত কাকে নিয়ে যাবে আমরা কেউ বলতে পারি না। তাই জন্য বেশি বেশি ইস্তিগফার করবেন, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মওত নিদানের সময় রহমতের ফেরেশতা পাঠিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনের মধ্যে আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা